3, 2, 1, 0. And we have liftoff of Vikram 1, India's first private orbital launch Liftoff vehicle. normal. And we have great views coming from the Plus 10 tracking seconds. cameras. And isn't this quite Picture something? tracking. Vikram 1 ने अपनी उड़ान भरी है। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক বিজ্ঞানী। এই খবর প্রকাশিত হতেই দেশ মাথায় করে ফেলছে বিরোধীদের একাংশ। মোদী সরকারের প্রতি অনাস্থা থেকেই নাকি তারা সংস্থা ছাড়ছেন বলে দাবি করেছে বিরোধীরা। বিজ্ঞানীদের ইস্তফাকে ভারতের মহাকাশ গবেষণার ক্ষতি বলে দেগে দেওয়ার যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে তার সারবত্তা নিয়ে এবার উঠেছে বড় প্রশ্ন। তথ্যের বিকৃতি করে বিরোধীরা যেটিকে সরকারের ব্যর্থতা বলে প্রচার করছে, বাস্তবে তা মোদী সরকারের দূরদর্শী মহাকাশ নীতি এবং বেসরকারীকরণের সুফল। ইসরোর বিজ্ঞানীদের ইস্তফা আসলে দেশের উদীয়মান প্রাইভেট স্পেস সেক্টর বা মহাকাশ স্টার্টআপগুলিকে শক্তিশালী হওয়ার আরও বেশি বেদনে সেখানে যোগদান করছেন ইসরোর বহু বিজ্ঞানী। এর ফলে ভারতীয় মেধা বিদেশে যাওয়ার প্রথা অবলুপ্তির দিকে এগোচ্ছে। তথ্য না জেনে না বুঝেই অন্ধ বিরোধিতার রাজনীতি কিভাবে হাস্যাস্পদ হয়ে ওঠে তার আরও একবার প্রমাণ মিলল দেশের মহাকাশ গবেষণা ক্ষেত্রকে কেন্দ্র করে। ইসরোর বিজ্ঞানীদের একের পর এক পদত্যাগের খবর সামনে আসতেই তা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করতে আছড়ে নেমে পড়েছে বিরোধীরা। দাবি করা হচ্ছে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা নাকি ধসের মুখে। কিন্তু এই প্রচারের গভীরে গেলেই স্পষ্ট হয়ে যায় যে এই রাজনৈতিক লাফালাফির পেছনে দূরদর্শিতার অভাব ও চরম নির্বুদ্ধিতাই একমাত্র কারণ। বাস্তবতা হল 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী মোদী ভারতের মহাকাশ প্রযুক্তিকে কেবল একটি সরকারি সংস্থার ঘেরাটোপে আটকে না রেখে তার বেসরকারীকরণ ও আধুনিকীকরণে বিশেষ জোর দিয়েছিলেন। এই দূরদর্শী নীতির ফলেই দেশের একের পর এক বেসরকারি মহাকাশ সংস্থা বা স্টার্টআপ গড়ে উঠেছে। আর এই নতুন মহাকাশ বিপ্লবেরই ফল দেখা গেল এই শনিবার ভারতের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি রকেট মহাকাশের উদ্দেশ্যে সফলভাবে পাড়ি দিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর বিশ্বের মাত্র তৃতীয় দেশ হিসেবে বেসরকারি ক্ষেত্রে এই অসামান্য সাফল্য অর্জন করল ভারত। তবে জেনে রাখা দরকার, প্রথম প্রয়াসেই বেসরকারি সংস্থার হাত ধরে মহাকাশে পাড়ি দেওয়া এই প্রথম, যেটা ভারতই পারল। আর এই অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যের কারিগর কারা? উত্তর লুকিয়ে রয়েছে বিরোধীদের সেই তথাকথিত উদ্বেগের মধ্যেই। ইসরো থেকে যে অভিজ্ঞ বিজ্ঞানীরা ইস্তফা দিচ্ছেন তারা আদতে অবসর নিচ্ছেন না বা দেশ ছাড়ছেন না, বরং তারা দেশের এই নতুন বেসরকারি মহাকাশ সংস্থা ও স্টার্টআপগুলিতে উচ্চ পদে যোগ দিচ্ছেন। প্রসঙ্গত, এই প্রজেক্টের নেতৃত্বে রয়েছেন ইসরোর দুই প্রাক্তন বিজ্ঞানী। ইসরোর দশকের পর দশক ধরে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বেসরকারি সংস্থাগুলি আজ রকেট তৈরিতে স্বাবলম্বী হচ্ছে। সরকারি পরিকাঠামোর বাইরে গিয়ে বেসরকারি পুঁজি ও মেধার এই মেলবন্ধন ভারতের মহাকাশ প্রযুক্তিকে আরও দ্রুত শক্তিশালী করে তুলছে। যেখানে আমেরিকার স্পেস এক্সের মতো বেসরকারি সংস্থা নাসার সমান্তরালে গোটা বিশ্বে আমেরিকার আধিপত্য বজায় রাখছে, সেখানে ভারতের এই ইতিবাচক পরিবর্তনকে বিরোধীরা দেশের ক্ষতি বলে প্রচার করছেন। বিশেষজ্ঞদের মতে বিষয়টির গভীরতা না বুঝে কেবল হেডলাইন দেখে রাজনীতি করার এই চেষ্টা বিরোধীদের প্রযুক্তিগত অজ্ঞতা ও রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকাশ করে। ভারতের মেধা ভারতেই থাকছে এবং তা দেশকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই সত্যকে মেনে নিতে কি আপত্তি বিরোধী শিবিরের? প্রশ্ন কিন্তু উঠছে। মহাকাশ বিজ্ঞানের মতো একটি সংবেদনশীল এবং জাতীয় গর্বের বিষয় নিয়েও যে ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলো তা দেশের অগ্রগতির স্বার্থে অনভিপ্রেত। শনিবার স্কাইরুটের সফল উৎক্ষেপণ প্রমাণ করে দিল যে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা আর সরকারি সংস্থা ও সরকারি পরিকাঠামোর মধ্যে আটকে নেই। তাদের জন্য এখন প্রস্তুত বেসরকারি সংস্থার মঞ্চ। এতদিন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা বেশি উপার্জন করতে গেলে দেশ ছাড়তে বাধ্য হতেন, এখন আর সেই বাধ্যবাধকতা কিন্তু নেই। দেশের থেকেই দেশের জন্য অবদান রেখে নিজেদের মেধার সঠিক মূল্যায়ন করতে পারছে তারা।
যা একবিংশ শতাব্দীর আত্মনির্ভর ভারতের নতুন স্পেস এজের সূচনা মাত্র। আপনার কি মনে হয়, বিরোধীদের এই বিরোধিতার জন্য বিরোধিতা তাদের দেশবাসীর থেকে আরো বিচ্ছিন্ন করে দিচ্ছে? বিরোধীদের এরকম কাণ্ডজ্ঞানহীন মন্তব্য কি ভারতের শত্রুদের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা? আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। বিশ্লেষণটি যথাযথ মনে হলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।